উত্তম চরিত্রের তাকওয়া। 2 নাম্বার আসিদকু ওয়াস সাদাকা, সত্যবাদিতা। 3 নাম্বার আল আমানা। এই 3 নাম্বার পয়েন্টটা ধরছি তুলনামূলক ওই দুইটার চেয়ে একটু সংক্ষিপ্ত হওয়ার কারণে। কারণ সত্যবাদিতা সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। এরকম আদর্শ লিপির আগে যে লেখাগুলো ছিল, আপনি মনে করেন না যে সত্য কথা মিথ্যা কথা, এটা নিয়ে একটা জুমার খুতবা, আমি সত্য কথা মিথ্যা কথা নিয়ে 5টা জুমার খুতবা দেব। 5টা জুমার খুতবা আপনি নতুন নতুন পাবেন, অনেক কিছু শিখবেন। এত লম্বা তো করবো না, একটা দিয়ে হয়তো 1 জুমাই চালাই দেবো। আজকে ওইটা বড় হওয়ার কারণে সেদিকে যাচ্ছি না, তাকওয়া ওয়েট হওয়ার কারণে সেদিকে যাচ্ছি না। আজকে একটা বিষয় ধরতেছি, যেটার নাম হলো আমানাত। যেটার নাম আমানাত। আমানাত আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। ও ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূলের সাথেও খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের আমানতের সাথে খেয়ানত করো না। আজকে কি পরিমাণ খেয়ানত হচ্ছে আমাদের সাথে। এই জাতিটা একটা খেয়ানতকারী জাতি। জাতিগতভাবে টপ টু বটম কেমন খেয়ানত। শিক্ষক খেয়ানত করছে, ডাক্তার খেয়ানত করছে, পুলিশ খেয়ানত করছে, সেনাবাহিনী খেয়ানত করছে, মন্ত্রীরা এমপিরা খেয়ানত করতে খেয়ানতের উদাহরণ কত নিয়ে আসবো। খেয়ানত করেন আর মনে করেন যে মাশাআল্লাহ আমি তো উমরা করছি, আমি তো হজে করছি, গুড়ার ডিম করছেন আপনি। হ্যাঁ, উমরার হজে কাজ হবে না, কারণ হলো উমরার হজ হওয়ার জন্য শর্ত আছে। যেমন আজকে জুমার নামাজ পড়লেই জুমার নামাজ হবে না, শর্ত আছে। আগে মনে করেন যারা ভিতরে আছেন, অজু করে আসছেন তো, অজু আছে তো। হ্যাঁ, অজু করেন নাই, অজু ছাড়া আসছেন। হুজুর অজু করে নি, তাই কি হয়েছে? ইমামের একদম বরাবর পিছনে দাঁড়াইছি। ইমামের বরাবর পিছনে দাঁড়াইলে অজু ছাড়া আপনারটা হবে না। নবীজির হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। যার আমানতদারিতা নাই তার কি নাই? ঈমানই নাই। অতএব তার হজ হবে? অতএব তার নামাজ হবে? অতএব তার রোজা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন 3টা, আর একটা আছে 4টা। হ্যাঁ, কারো মধ্যে যদি 4টা গুণই থাকে তাইলে সে হলো একদম খালেস। খালেস মানে পিওর মানে নির্ভেজাল মানে টাটকা মানে একদম ফ্রেশ মুনাফিক। কি মুনাফিক? ফ্রেশ মুনাফিক। এই 4টার ইজা হাদ্দাসা কাযিবা, কথা বললেই কি বলে? মিথ্যা কথা বলে। আমি মনে করি আমাদের দেশের লোকেরা মিথ্যা কথা বলে না। হ্যাঁ, ব্যবসায়ীরা বলে কি, হুজুর এটা এত টাকা কিনা, এই তোমার দাম বলতে বলছে কি? দাম বলা দরকার নেই। হ্যাঁ, খামাখা বলবা, একটা মিশা কথা হয়ে যাবে, গুনাহ হবে। পরে হুজুর শুনেন, হ্যাঁ বুঝি সবই, কিন্তু মিশা কথা ছাড়া ব্যবসা করা যায় না। তাহলে ব্যবসার মূলনীতি কি? মিশা কথা। হ্যাঁ, ব্যবসার মূলনীতি মিশা কথা। মিথ্যা টপ টু বটম কত জায়গায় মিথ্যা। এই মিডিয়ার যুগে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি আগে একটা বললেন, পরে আরেকটা বললেন, তো কি হয়ে গেল? মিথ্যা তো ফেরেশতারা লিখছে, এখন মানুষ আপনার এটা নিয়ে টল করছে মিথ্যা। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছি। এরপরে বললেন যে বন্ধ করে নিয়ে ইন্টারনেট নিজে বন্ধ হয়ে গিয়েছে। মিথ্যা কথা এটা। তারপরে আপনি একজন একটা বলে গা খালি দিলেন যে তোমরা এইটা, এরপর বললেন আমি তো বলি নাই। তো কি হয়ে গেল? মিথ্যা কথা হয়ে গেল। ইদা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের 1 নম্বর গুণ। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে বরখালাফি করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়া লাগলেই গালিগালাজ করে। এই 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, অর্থাৎ ও ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুর রহমান, ও ভাই খালেদ, ও ভাই হাসান, আপনার মধ্যে যদি এই 4টা গুণাগুণ থাকে, তাইলে আল্লাহর হস্তে নিজেরে বলে দেন যে আই এম অ্যাড্রেসিং মাইসেলফ, আই এম পিওর হিপোক্রাইট। আমি খালেস মুনাফিক। তো এরকম 4 গুণ কেন? এরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকের মধ্যে 4টার ডাবল 8টা, এরও বেশি আছে। সুরে আলী এক সুরে বিয়ে করছে, আরেক সুরে। হায় আল্লাহ, কি কঠিন অবস্থা ভাইজান। এইগুলি হবে না, আমানতদারিতা লাগবে। ও ভাই, যিনি বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের, আপনি একজন চাকর, একজন চাকরিজীবী, একজন নিরাপত্তা দাতা, একজন ডিউটি দাতা, একজন বেতনভোগী,
আপনি যদি আপনার ডিউটিটা ঠিক মতো যদি আঞ্জাম না দেন, তাহলে যা কামাই করে নিলেন এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, সবার জন্য হারাম। হারাম খাচ্ছেন আর আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি জাতির সাথে গাদ্দারি করছেন, আপনি খেয়ানত করছেন। অতএব ভাইজান, যেটা আলোচনা করছিলাম সেটা হলো আমাদের চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা চারিত্র মাধুর্যতার, যেটা ছাড়া একজন মানুষের ক্যারেক্টার হবে না। আপনি এটা বললেন যে আমি কোনোদিন জিনা, ব্যভিচার, চুরি এটা আমার জীবনেও কোনোদিন করি নাই, হ্যাঁ, অতএব আমার চরিত্র ভালো না। আপনার চরিত্র খারাপ। কারণ কি? আপনি মিছা কথা বলছেন। আপনার চরিত্র খারাপ কেন? আপনার চেহারা যে কর্কশ, আমার বাসা যে কর্কশ, আর চেহারা যে আলকাতরা। এই জন্য মানুষ দেখলে মানুষের সাথে ব্যবহার করার সময় তার মুখ এরকম করে কালো করে, তারপর কথা বলার সময় এমন ভাবে কথা বলেন কলজা ছেদ করে একের ভেদ করে কথা বলেন। এই জন্য আপনার চরিত্র খারাপ। আর আমানতের রক্ষাবেক্ষণ করেন না। যে আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠানটা আপনার কাছে আমানত। আপনার কিছুই নেই, এই শরীরটা আপনার কাছে আমানত। আপনি জবান উল্টাপাল্টা ব্যবহার করেছেন, আপনি একজন খেয়ানতকারী। আপনার চোখ খারাপ কাজে ব্যবহার করেছেন। এই চোখ খারাপ কাজে কিভাবে ব্যবহার করে? মাই ডিয়ার ব্রাদার্স, বাইরে খেয়াল করেন, এই যে লুক এট মি, দিস ইজ কল হেল এন্ড জাহান্নাম। এইটার নাম জাহান্নাম। আপনি এখানে খেয়ানত করেছেন। হ্যাঁ, এইটাও আপনি আমানতদারিতার খেয়ানত করলেন। আমার চাপাবাজি না, কোরআনের দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ যেই খেয়ানত করে আর তোমার অন্তর যেই খেয়ানত করে, এটা আল্লাহ ভালো করেই জানেন। অতএব যদি আমরা চরিত্রবান হতে চাই, রাষ্ট্রের কল্যাণ করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, নিজের কল্যাণ করতে চাই, কেন আমরা কি বাংলাদেশটাকে বৈষয়িক দিক থেকে মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো, জাপানের মতো এরকম একটা উন্নত দেশ যদি হয়, কোনো সমস্যা? কার সমস্যা? কার সমস্যা? চলে যান। যাদের যাদের দেশ উন্নত হইলে সমস্যা, চলে যান। কোথায় চলে যাবেন? গিয়া দেখেন যেই দেশের মানুষ খোলা ময়দানে পাছা উঁচা করে হাগে, ওইখানে চলে যান। হ্যাঁ, যে দেশে মানুষের পায়খানার জায়গায় ওইখানে চলে যান। কারণ আপনার সহ্য হয় না, এই দেশ আগায় জায়গাটা আপনার কাছে ভালো লাগে না। হ্যাঁ, আমরা এরকম চাই। আমরা চাই দিনদারি হবে সেই রকম। সেটা কোনো উপমা দিচ্ছি না, কুয়েতের মতো, সৌদি আরবের মতো, আরব কান্ট্রির মতো না, সেটা না। ধর্মীয় দিক থেকে হবে কোরআনের আলোকে আলোকিত, হাদিসের আলোকে আলোকিত। যারা নাকি the countries and the nations are going to destroy day by day, we don't want to follow them. যারা আরব কান্ট্রিগুলো, যারা দিন দিন অর্থের প্রতিযোগিতায়, যারা জাহান্নামের নরকের দিকে বিদ্যুৎ বেগে ছুটছে, তাদেরকে আমরা আদর্শ বানাইতে চাই না। আমাদের অনুসরণের জন্য দুটো জিনিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলে যান নাই যে তারাকতু ফিকুম কুওয়াইত ওয়া ইরাক, এটা বলেন নাই। নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা নাম কোরআন আর একটা নাম কি? হাদিস। তা আমরা কোরআন সুন্নাহর আলোকে যদি এটা হয়, গতকালকে একজন বিধর্মী, একজন হিন্দু ভদ্রলোকের আলোচনা শুনছিলাম। সে কোন একটা ইসলামিক পার্টির প্রশংসা করে বলছিল যে আমি এদেরকে সমর্থন করি, কারণ হলো সবাইরে দেখছি আমাদের উপর জুলুম করে, নির্বাচনের আগে পর আমাদের বাড়িঘর পুরায়, কিন্তু এরা আমাদের কোনোদিন ক্ষতি করে নাই। এরা যদি ক্ষমতায় যায় তাইলে আমরা সবচেয়ে বেশি সিকিউরিটি, নিরাপত্তা পাবো। এটা বলতেছিল একজন। তা আমি কোনো পার্টির প্রচারণার জন্য অথবা কারো পক্ষে বিপক্ষে বলার জন্য, এটা আমার দায়িত্ব নেই, আমি কোনোদিন করবো না। আমাকে লক্ষ কোটি টাকা দিলেও না। তবে আমাকে লক্ষ কোটি টাকা দিয়েও থামাইতে পারবেন না যে কোরআনের কথাটা বললেন না, হাদিসের কথাটা বললেন না, হক কথা বললেন না। বহু বড় বড় শায়েখরা চোখ গরম করার পরেও, বাইশ হয়ে যাওয়ার পরেও, সত্য কথা না বলার পরেও, আমি নাদান, কিছু জানি না জানি, অন্তত এটা বুঝছি হক আমাকে বলাই লাগবে, জান আমার যেতে পারে। হক যদি না বলি তাহলে বুবা শয়তান হবো। আর সাকিত আনাল হককে শাইতানুল আকরাস, দারুণ জটিল কঠিন পরিস্থিতিতেও ইনে বিনে হলেও হক বলার চেষ্টা করেছে। মুআজ্জাজ হাজির, সম্মানিত ভাই বোনেরা, আলোচনা করছিলাম ছোট্ট বিষয় ধরে আমানতদারিতা নিয়ে। এটা আজকে শেষ করে দেব, শেষ হলো না। আগামী সপ্তাহে এটা ধরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তাইলে বলছিলাম আমানতদারিতা আপনার লাগবে, তাইলে আপনার সফল কাম। কোরআনে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শেষে গিয়ে বললেন
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সকল ইমানদাররা সফলকাম, সফলতা তাদের জন্য সুনিশ্চিত যারা এই গুণাগুণগুলো যাদের মধ্যে থাকে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস, তারা হবে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে আর চিরদিন জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা হবে। এর মধ্যে আল্লাহ যে গুণাগুণগুলো নিয়ে আসছেন এর মধ্যে চরিত্রের অনেকগুলো গুণ, তার মধ্যে একটা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতদারিতা রক্ষা করে, যারা তাদের আমানতদারিতা রক্ষা করে। ও পুলিশ ভাই ঠিকমতো ডিউটি করে, এটা আপনার আমানতদারিতা। ও ট্রাফিক সার্জন ভাই ঠিকমতো ডিউটি করা, এটা আপনার আমানতদারিতা। ও সচিব ভাইয়েরা মুনাফিকি বাদ দেন। ও ওই সকল প্রজাতন্ত্রের কর্মকর্তারা যারা খালি হারাম আর হারাম কামাই করছেন, বেতন হলো 35-40 হাজার টাকা, মান্থলি এক্সট্রা ইনকাম 5 লাখ টাকা, এখন তো আর মজা লাগে না। হ্যাঁ, এই ছাত্রদেরকে আমি একজন শিক্ষক হিসেবে বলি, কিভাবে পিটানি দরকার বেটা, তোদের কারণেই তো 1.5 মাস ধরে কোনো ঘুষ খাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, 1.5 মাস ধরে ঘুষ খাওয়ার সুযোগ নাই, তো ডিউটি কি এমনি করবো? ভাই হালাল হিসাবে বেতন যা পাচ্ছেন এইটাতে কষ্ট করে চলেন, আল্লাহ বরকত দিবেন। আপনার ছেলেটা মানুষ হয়ে যাবে, আপনার মেয়েটা মানুষ হয়ে যাবে, আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন। অনেক কষ্ট করে ডিউটি করেন, রৌদ্রে ডিউটি করেন, বালুর মধ্যে ডিউটি করেন, তারপরে হলো বিরূপ পরিবেশে ডিউটি করেন যেখানে মেজাজ ঠিক থাকে না। আমি গাড়ির ভিতরে এসির মধ্যে বসা থাকি, যেমন করে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে যেই ভাইটা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন তার কি পরিমাণ কষ্ট হয়? আমার সেই ফিলিংস আছে। তারপরেও বলছি, যদি এইভাবে কাজ করতে গিয়ে আমাদের দেশের উন্নয়ন হয়, দেশে লক্ষ লক্ষ যে কোটি টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলো যদি দেশের ভিতরেই থাকতো, তাহলে আমার যে পুলিশ ভাইটা কষ্ট করে ডিউটি করে 35 হাজার টাকা বেতন পাচ্ছে, আমি স্বাচ্ছন্দ্যে তাকে 1,35,000 টাকা বেতন দিতে পারতাম। হ্যাঁ, তো সেই জন্য আমরা যে কল্যাণের কথা বলছি, একটু কষ্ট করেন, এরপরে আর কষ্ট করা লাগবে না। আরবিতে বলে ইযা আরাদতা আল্লাহ তাতাফা তাবলি আল্লাহ তাতাফ, যদি মনে করো তুমি জীবনে কষ্ট করবে না, তাহলে এখন কষ্ট করো যাতে ভবিষ্যতে কষ্ট করা না লাগে। তা আমরা বুক ভরা আশা, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য আমরা আমাদের বুক ভরা আশা। আসুন আমি নৈতিকতা সম্পন্ন হই, আপনি নৈতিকতা সম্পন্ন হন। যে যেইখানে আছি সেইখানে আমি সত্য কথাটাই বলবো, আমানতদারিতাই করবো, ভালোটাই করব, খারাপটা করব না, সৎ কাজের আদেশ করব, অন্যায় থেকে বারণ করব, বিশৃঙ্খলা তৈরি করব না। সুযোগ পাইলেই একটা প্যাচ লাগাই দিয়ে যখন উল্টা পাল্টা হয়ে যাবে, মানুষের প্যাচ লাগবে, তখন বলবো দেখছো আগেই ভালো ছিল। এগুলি কালপ্রিট, এগুলি কি কালপ্রিট, যারা অকল্যাণকে প্রতিষ্ঠা করতে চায়। অকল্যাণ প্রতিষ্ঠা হবে না। সব পাশাপাশি বলে দিচ্ছি আমরা দেশের যতগুলো মানুষ আছি, মুসলমানরা তো বটেই, হিন্দুরাও আমাদের ভাই। আমি এই কথা বহুবার বলেছি, হিন্দুরাও আমাদের ভাই। যারা ভুল করেছে, অপরাধ করেছে, আমাদের দেশ একটা রাজনৈতিক দেশ। এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 18,999 জন মানুষ রাজনীতি করে। 18 কোটি মানুষের মধ্যে 18,999 জন, কারণ রাজনীতি করে না এমন কেউ নাই জন্মগত ভাবে। সেই হিসাবে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি তো করতেই পারে। তো যারা নাকি অন্য রাজনীতি করেছে, ওই রাজনীতি করেছে বিদায়ী এখন আপনি তার উপর আক্রমণ করবেন, চোখ গরম করবেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবেন। আমি বলে দিচ্ছি আদালতে আখিরাতে আপনি ধরা খেয়ে যাবেন। কিন্তু যিনি অপরাধ করেছেন, যাদেরকে আমরা হেলমেট বাহিনী দেখেছি, এরকম করে গুলি করে করে মায়ের মুখ খালি করতে দেখেছি, কোশ্চেন কালেও তাকে যদি ক্ষমা করা হয়, আদালতে আখিরাতে আপনাকে দাঁড়াইতে হবে। ওকে ক্ষমা করা যাবে না, ওকে যে কোনো ভাবে হোক ধরে এনে আদালতে দাঁড় করে দিতে হবে। আপনি করবেন না, বিচারালয় আছে, বিচার ব্যবস্থা তার মতো করে হাঁটবে, সেইভাবে অপরাধীদের বিচার হবে। অপরাধীদের কারণে অন্যদের কোনো বিচার হবে না। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, আসুন আবার ঘুরে কথা আমার এখানে শেষ। আমরা চারিত্র মাধুর্যতা নিয়ে আলোচনা করছি। আমাদের প্রত্যেকের চরিত্রটা যদি ভালো হয়ে যায়, তাহলে তার সুফল আমাদের জাতির সবাই ভোগ করবে, আমি নিজেও ভোগ করব। তেলের দাম কমে আসবে, গ্যাসের দাম কমে আসবে, রাস্তার যানজট কমে যাবে। এখন মাসে আমার গাড়িতে 50-60 লিটার তেল লাগে। যখন রাস্তাঘাট নিরাপদ হয়ে যাবে, তখন আমার ওয়ার্ক আওয়ার বেঁচে যাবে 50 ঘন্টা। 50 ঘন্টা আমার সময় নষ্ট হবে না, আর আমার তেল বেঁচে যাবে আরো 20 লিটার। তাহলে টাকাও বাঁচলো, সময়ও বাঁচলো, মেজাজও ঠিক থাকলো, সব ভালো হবে।
আসুন তো আমরা চরিত্রটার দিকে গুরুত্ব দিই, চরিত্রটার দিকে গুরুত্ব দিই প্রত্যেকে, এভরি ওয়ান। চরিত্রের খুবই গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হলো আমানতদারিতা। আমানতদারিতা নিয়ে আরো কথা বলবো। আমানতদারিতার একটা পয়েন্ট না বললেই নয়। কেউ যদি আমানতদারিতার খেয়ানত করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খেয়ানতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে কি করবেন? তাদের একটা বিশেষ চিহ্ন, তাদেরকে একটা পতাকা লাগাইয়া দিবেন তাদের পশ্চাৎ দেশে, যেটা দেখে মানুষ দূর থেকেই বুঝবে যে এটা হলো ওই লোক যে নাকি তার আমানতদারিতা খেয়ানত করেছিল। আমি সময়ের কারণে আর কালক্ষেপণ করছি না, জাস্ট বিষয়টা হালকা করে বলে দিচ্ছি। আগামী সপ্তাহে হাদিসটা পাঠ করে শব্দে শব্দে অর্থ করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চিনার জন্য এক একজন এক এক রকম দিবেন। যারা তাদের সন্তানদেরকে কোরআন শিখাইছে তাদের মাথায় নূরের মুকুট পরায় দেওয়া হবে, খুব আলো ছড়াইতে থাকবে। মানুষ বলবে, আরে এর মাথায় এত আলো কেন? তখন বলা হবে, চিনো নাই, এ তার বাচ্চাদেরকে কোরআন শিখাইছিল। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিন কিছু মানুষ যখন হাইটে যাবে তখন দেখা যাবে তার গলাটা এরকম লম্বা, উট পাখির মতো এরকম, অথবা জিরাফের মতো গলা লম্বা হয়ে যাচ্ছে। বলবে, এই লোকের গদনার এত লম্বা কেন? তখন বলা হবে, এই লোক কিয়ামতে এই দুনিয়াতে আযান দিত, মানুষকে নামাজের দিকে ডাকতো, এই জন্য তার মর্যাদা এরকম। কিয়ামতের দিন দেখা যাবে যে একজনের পাছার মধ্যে, পশ্চাৎ দেশে একটা নিশান গাড়া, লাল নিশান, নিশানটা 10 মিটার লম্বা। মানুষ বলবে, কিরে ওর পাছার মধ্যে নিশান লাগানো কেন? তখন মানুষ বলবে যে এই লোকটা তার ওয়াইফের সাথে খেয়ানত করেছিল, তার স্বামীর সাথে খেয়ানত করেছিল, তার প্রতিবেশীর সাথে খেয়ানত করেছিল, অল্প একটু খেয়ানত করছে, তার একটা কথা নষ্ট করছে, তার একটা টাকা খেয়ানত করছে, এই জন্য এটা। আরেকটা লোকের নিশান দেখা যাবে যে নিশানটা যে টানায় দিছে, এইটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। একেবারে নিশানের মাথা চাঁদের পর্যন্ত, এত লম্বা নিশান। এত লম্বা নিশান কেন? এই লোকটা 18 কোটি মানুষের দায়িত্বশীল ছিল, 18 কোটি মানুষের সাথে খেয়ানত করছিল, এই জন্য তার খেয়ানতের নিশানটা এত লম্বা। অতএব ভাইয়েরা, কে খেয়ানত করছেন, কতটুকুন খেয়ানত করছেন, সাবধান হই নিজের কল্যাণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রত্যেকেই ভাই ভাই, আমাদের মধ্যে এই পরিচয়ই নাই। এই যে মসজিদে এখানে ঢুকছি, কে কে মাদ্রাসার হুজুর প্রথম কাতারে যান, এর দ্বিতীয় কাতারে তাবলিগের লোকজন, তৃতীয় কাতারে জামাতের লোকজন, চতুর্থ কাতারে ইসলামী আন্দোলনের লোকজন, পঞ্চম কাতারে বিএনপি, ষষ্ঠ কাতারে জাতীয় পার্টি, চতুর্থ কাতারে আওয়ামী লীগের, এরকম আছে নাকি? নাই। এই ধরনের কোনো পরিচয় আমাদের মধ্যে নাই, আমরা সব এক। অতএব আসুন, দেশ গঠন করার জন্য, জাতি গঠন করার জন্য আমাদেরকে বহুত কাজ করতে হবে, বহুত কাজ করতে হবে, বহুত কাজ করতে হবে, অনেক ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথম যে পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি, এবং এইটাই ইম্পর্টেন্ট, এটা আমি খুব জোর দিয়েই বলছি, সেটা হলো আমার আপনার নীতি নৈতিকতার ডেভেলপমেন্ট ঘটাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারিত্র মাধুর্যতাকে গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চরিত্র গঠন করেই জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ করার তৌফিক এনায়েত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে যার চরিত্র যত উত্তম, কিয়ামতের দিন সে আমার তত কাছাকাছি স্থান পাবে। আরেকটা হাদিসে ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আফকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান। কিয়ামতের দিন বান্দার নেকের পাল্লায় সালাত, সিয়াম, যাকাত, দান সদকা, কুরআন তেলাওয়াত সব তোলা হবে। এরপরে যখন উত্তম চরিত্র তোলা হবে, সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে। আগে যা তোলা হয়েছিল ওইগুলোর ওজন যদি 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি হয়, তাইলে যখন উত্তম চরিত্র তুলে দেওয়া হবে তখন এইটার ওজন হবে 500 টন। আল্লাহু আকবার। তাই আসুন, চারিত্র মাধুর্যতাকে গুরুত্ব দিব, সবার সাথে মিষ্টি হাসি, সবার সাথে ভালো ব্যবহার, শত্রু নাই, বন্ধু নাই, এলাকা নাই, দল নাই, কোনো কিছু নাই, আমরা এইভাবে করবো। আর সাবধান, সীমা লঙ্ঘন করবেন না, জুলুম করবেন না, কারোর বিরুদ্ধে বাড়াবাড়ি করবেন না। যে যতটুকু অপরাধ করেছে তার শাস্তি বিধান করার জন্য শাস্তি প্রয়োগকারী সংস্থা আছে। আপনি যদি প্রয়োজন মনে করেন, সত্যি আপনি তার একটা অপরাধ জানেন, সত্যি মিথ্যা নয়, তাহলে সেটা মামলা আকারে আপনি ঠুকে দিতে পারেন, পরবর্তীতে তার বিচার হবে। কিন্তু ব্যক্তিগত শত্রুতার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যিনি খুন করেন নাই, কিচ্ছু করেন নাই, তার নামে খুনের মামলা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার বিরুদ্ধে এরকম একটা খুনের মামলা হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।